আল্লাহ পাক বলেছেন সূরা ইব্রাহিমের মধ্যে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আর তোমরা যদি কুফরি করো, আমার নিয়ামতগুলোকে অস্বীকার করো, তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার যে আযাব এটা অনেক কঠিন, এটা তোমরা নিতে পারবে না। সর্বপ্রথম যে নিয়ামতটা আমরা আজকে ভুলে গেছি সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে। এতটুকু চেতনা যদি আমাদের থাকতো, আমাদের মধ্যে কেউ বেনামাজি থাকতে পারতো না, আল্লাহকে সেজদা না করে সে দিন রাত পার করতে পারতো না, পশ্চিমকালেও তার পরিবারের মধ্যে বেপরদামি থাকতো না, বাহিরের সংস্কৃতির অনুসরণ থাকতো না, তার অর্থ ব্যবস্থার মধ্যে সুদ থাকতেই পারতো না, সুদের কোনো স্থানই থাকতো না যদি তার চেতনা থাকতো আমি একজন মুসলিম। তার রাজনীতির মধ্যে বিজাতীয় কোনো দর্শন থাকতে পারতো না, সেদিকে মসজিদে সেজদাও করতো, বাইরে গিয়ে পশ্চিমা দর্শন ফলো করতো, এমনটা হতো। সে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করতো, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করতো, কারণ এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। স্মরণ করেন সূরা বাকারার শুরুর দিকে পড়েছেন রমজান মাসে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি বলেছিলেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে দুনিয়া পাঠাতে চাচ্ছেন, এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে সৃষ্টির উদ্দেশ্য পাচ্ছি, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? কে আল্লাহর খলিফা? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর খলিফা হিসেবে। প্রত্যেক নবী আল্লাহর খলিফা ছিলেন, প্রত্যেক রাসূল আল্লাহর খলিফা ছিলেন, প্রত্যেক ইমাম আল্লাহর খলিফা ছিলেন, এমনকি আমরাও আল্লাহ পাকের খলিফা। তো খলিফার অনেক দায়িত্ব, তার মধ্যে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে সে দুনিয়াতে তার রবের বিধান মোতাবেক চলবে, তার পরিবার চালাবে, তার সমাজ চালাবে, তার সামর্থ্য থাকলে রাষ্ট্র চালাবে, বিশ্ব চালাবে। এটা একটা খলিফার কাজ। এই দায়িত্বকে আদম আলাইহিস সালাম পালন করেন নাই? বেশক করেছেন। নূহ আলাইহিস সালাম পালন করেন নাই? বেশক। নবী মূসা, ঈসা, নবী ইউসুফ, সুলাইমান, দাউদ, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দায়িত্বই পালন করেন নাই? আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে এই চেতনাই নাই। তো আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে যেন শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন।